বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে গুঞ্জন। শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলেই পাকিস্তান সিরিজেই সাকিব আল হাসানের হবে কামব্যাক। বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধেই তাদের ঘরের মাটিতে। সাকিব ইস্যু কতটুকু সত্য, দুই বোর্ড পরিচালকের কথায় অনেক কিছুই স্পষ্ট। ঘরের মাঠে সাউথ আফ্রিকার সাথে শেষ ম্যাচ খেলার কথা ছিল সাকিব আল হাসানের, সেই ম্যাচ আর তার খেলা হয়নি। মাঝপথে এসে তাকে ফিরে যেতে হয়েছিল নিরাপত্তার ইস্যুতে। সাকিব আল হাসানের অনেক স্বপ্ন দেশের হয়ে আবারও মাঠে নামার, এটাই তিনি বলেছেন এক সাক্ষাৎকারে। মানে বাংলাদেশের জার্সিকে মানে অবসর নেওয়া, হ্যাঁ হ্যাঁ, মানে ভালোভাবে যেটা আমি বললাম যে একটা সিরিজ খেলা শেষ করার ওই ইচ্ছাটা আমার এখনো আছে, এবং ওই কারণেই আসলে ক্রিকেটটা এখনো খেলে যাওয়া। হ্যাঁ, সিরিজ খেলে যদি আমি শেষ করতে পারি আমার কাছে ভালো লাগবে। আফসোসের থেকে ইচ্ছাটা বেশি, আফসোস না হলেও ঠিক আছে, খেলতে পারলে ভালো হয়। আমার থেকে বেশি হচ্ছে সেটা, আমার থেকে বেশি হচ্ছে আমার যারা ফ্যান্স সাপোর্টার আছে, যারা আমাকে পাগলের মতো পছন্দ করে তাদের জন্য। কারণ আমার কাছে মনে হচ্ছে এটা যদি আমি করতে পারি তাদের কাছে ভালো লাগবে, সো সেটাই শুধু মানে আমার ইচ্ছা। সাকিব আল হাসান আবারও দেশের হয়ে খেলবে, সেজন্যই নিজেকে ফিট রাখছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলে। বোর্ড পরিচালকরা বলেছেন সাকিব যদি ফিট থাকে দলের চাহিদা অনুযায়ী সে অনেক দিন খেলতে পারে। এই গুঞ্জন কতটা সত্য সেটা দেখার জন্য আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলেই বোঝা যাবে সাকিবের দেশে ফেরা আর দেশের হয়ে খেলা হবে কিনা। 24-এর 5 আগস্টের পরে সাকিবের নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। আসলে বিষয়টা যতটা ইজি করে দেখা হচ্ছে ততটা সহজ হবে না, কারণ আইনি প্রক্রিয়া আছে। আইনের বাধা থাকলে সে অবশ্যই আসতে পারবে না। সেজন্য সরকারকে সহানুভূতি দেখাতে হবে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো তুলে নিতে হবে, তাহলেই সে নিজেকে নিরাপদ এবং ফ্রি মনে করবে। তখনই সে মন দিয়ে ক্রিকেট খেলতে পারবে, আবারও লাল সবুজের জার্সি গায়ে। সবাইকে ধন্যবাদ।